লাস্ট পার্ট আমরা দেখেছিলাম অফিসার তো ওদের দুজনকে আনফিট হিসেবে দাবি করে তোমরা ওর গার্ডিয়ান হতে পারবে না, কিন্তু এটা তো ফাইনাল ডিসিশন না। এখনো তোমাদের কাছে আরেকটা সুযোগ রয়েছে। আমরা তোমাদের বাসা ভিজিট করব, আরও বেশ কিছু ইনফরমেশন আমাদের কালেক্ট করতে হবে। এরপর তো কোর্টই ফাইনাল ডিসিশন নেবে, যেটাতে ওরা দুজনই প্রচণ্ড আপসেট হয়ে পড়ে, কারণ অফিসারই তো কোর্টে সব ইনফরমেশন সাবমিট করবে। যেহেতু অফিসার নিজেই ওদেরকে আনফিট হিসেবে দাবি করছে, সেহেতু ওরা উজুর কাস্টাডি পাওয়ার চান্স খুবই কম। এরপর তো ওরা নেইবরের সাথেও এই ব্যাপার নিয়ে আলোচনা করে, যেটাতে সবাই অনেক বেশি টেনশনে পড়ে যায়। ওরা তো ওদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, যেহেতু অনেক বেশি ভেঙে পড়েছে। তে তো উজুর উপর থেকে কখনো গিভ আপ করবে না, যেভাবেই হোক ও তো উজুর কাস্টাডি নেবেই। যেদিন অফিসাররা ওদের বাসা ভিজিট করবে ওই দিন তো তের কিছু প্রজেক্টের কাজ রয়েছে, যার কারণে ওর বাসায় আসতে লেট হবে। জিন তো আরো বেশি টেনশনে পড়ে যায়। তে বলে, আমি তো এই মোমেন্টে তোমার সাথে থাকার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি কাজ শেষ করে জলদি বাসায় চলে আসব। এরপর তো ওরা দুজন মিলে পুরো বাসা ক্লিন করে। ওরা তো সুন্দরভাবে বাসাও গোছায়, যাতে করে অফিসাররা ওদের কোনো দোষ না ধরতে পারে। জিন অনেক বেশি নার্ভাস ছিল। তে বলে, তুমি টেনশন নিও না, আমরা নিশ্চয়ই কোনো সলিউশন বের করব। এরপর তো তে ওর অফিসে চলে যায়। জিন আজকে উজুকে একটু অসুস্থ দেখতে পায়। ও যখন ফেভার চেক করে তখন দেখতে পায় ওর তো হালকা জ্বর এসেছে। আসলে সিজন চেঞ্জ হলে তো বাচ্চাদের জ্বর ঠান্ডা লেগেই থাকে। জিন তো আরো বেশি ভয় পেয়ে যায়। ও তো উজুর মেডিসিন চেক করে, দেখতে পায় বাসায় মেডিসিনও শেষ হয়ে গিয়েছে। এরপর তো ও জিয়ংকে কল করে, কিন্তু জিয়ং এই মুহূর্তে বাসার বাইরে ছিল। জিয়ং বলে, বাসায় আলো বাতাস প্রবেশ করা উচিত, তুমি বাসার জানলাগুলো খুলে দাও। জিন যখন জানলাগুলো খুলছিল, দুষ্টু উজু তো দরজা খোলা পেয়ে বাইরে বের হয়ে যায়। কিছুক্ষণ পর জিন বাসায় উজুকে দেখতে না পেয়ে ও তো খুব টেনশনে পড়ে যায়। তখনই ও উজুর সাউন্ড শুনতে পায়, উজু পড়ে ব্যথা পেয়েছে। তখনই ওদের বাসায় ওই অফিসার এসে উজুকে এ অবস্থায় দেখতে পায়। জিনের লাক এত বেশি খারাপ যে ওর সেকেন্ড ইমপ্রেশনও আগের থেকে আরো খারাপ গেল। অফিসার তো ওর সাথে অনেক রাগারাগি করতে থাকে, তুমি তো বাচ্চা পালারই যোগ্য না, বাচ্চার কিভাবে দেখাশোনা করতে হয় তুমি কোনোভাবেই জানো না, এভাবেই হয়তো তোমরা বাচ্চাকে অ্যাবিউজ করো। এখন তো আমরা বাচ্চাকে আমাদের কাস্টাডিতে নিয়ে যাব, আর ওখানে রেখেই সব ইনভেস্টিগেট করব। সাথে সাথে পুলিশ আর চাইল্ড সেফটি ওয়ার্কারদেরকেও ডাকা হয়। তখন তো পুলিশ এসে উজুকে ওদের সাথে করে নিয়ে যায়। জিন তো বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউই ওর কথা শুনছিল না। অফিসাররা ডিরেক্ট বলে দেয়, ইনভেস্টিগেট চলাকালীন বাচ্চাকে তোমাদের থেকে আলাদা রাখা হবে। জিন তো পাগলের মতো আচরণ করতে থাকে। নেইবররা ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু জিনের চোখের সামনে থেকে উজুকে ওরা ওদের সাথে করে নিয়ে যায়। সবার তো জিনের জন্য প্রচন্ড খারাপ লাগছিল। রাতে তে যখন বাসা আসে তখনও নেইবর থেকে এগুলো জানার পর অনেক বেশি শকড হয়ে যায়। ও সাথে সাথে ইনভেস্টিগেশন অফিসে পৌঁছে যায়, যেখানে আগে থেকেই জিন ছিল। জিন তেকে দেখে আরো বেশি ইমোশনাল হয়ে পড়ে। আমি শুধু জানালাগুলো খুলছিলাম, এই সময়ের মধ্যে উজু বাইরে চলে যায়। আমার তখন মনে হচ্ছে আমি উজুর জন্য কখনোই ভালো মা, ভালো গার্ডিয়ান হতে পারবো না। আমি তো উজুর জন্য একদমই ভালো না। ও তখন অনেক বেশি কান্না করতে থাকে। তে তো ওকে শান্ত করে বাসায় নিয়ে আসে। জিন ঠিক মতো খাওয়া দাওয়া করছে না। তখন তো নিবররা ওদের অনেক সাহায্য করে, জিনকে বোঝানোর চেষ্টা করে। গ্র্যান্ডমা তখন জিনকে বলে, আসলে আমার সাথে দুজক যে রয়েছে ও তো আমার নিজের ছেলে না, আমার মেয়ের জামাই। আমার মেয়ে অনেক বছর আগেই মারা গিয়েছে। আমার দুনিয়াতে আর কেউই ছিল না, কিন্তু আমার মেয়ের জামাই আমাকে এত বেশি ভালোবাসে যে ওর পুরো সবকিছু ছেড়ে ও আমার জন্য আমার সাথে থাকছে। এমনকি নিজের মায়ের মতো আমার দেখাশোনা করছে। যতদিন আমি বেঁচে থাকবো ও আমার কাছেই থাকবে। দেখো আমি ওকে কত বকাবকি করি, কত মারামারি করি, তাও ও আমাকে ছেড়ে কখনোই যায়নি, আর যাবেও না। আর জীবনে তো ভালো সময় খারাপ সময় আসেই, আর বাচ্চারা তো ছোটখাটো ব্যথাও পায়। তুমি নিজের সাহস হারাবে না, উজুর উপর থেকে গিভ আপ করো না। আমার মন বলছে উজুর কাস্টাডি তোমরাই পাবে। এরপর অনেক কষ্ট করে জিন নিজেকে শান্ত করে। পরদিন জিন আর তে উজুর কিছু খেলনা নিয়ে চাইল্ড সেফটি অফিসে আসে।
ওরা তো উজুর সব ডিটেলস বলতে থাকে, ও কি খায়, ও কখন ঘুমায়, কি পছন্দ করে, কি অপছন্দ করে। যদি ওকে পালতে বেশি কষ্ট হয় তাহলে ওর পছন্দের পুতুলগুলো ওর সামনে নিয়ে যেও, ও একদম শান্ত হয়ে যাবে। তখন ওয়ার্কার তো অনেক বেশি শকড হয়ে যায়, কারণ ওরা যদি চাইল্ড অ্যাবিউজার হয়ে থাকে তাহলে তো এত ছোটোখাটো ডিটেলস ওরা জানতো না। এরপর অফিসারকে এসে সব কিছু জানায়। ওরা তো একদম নিখুঁতভাবে বাচ্চার ডিটেলস আমাকে বলছিল। আমার তো মনে হয় না ওরা কখনো এ বাচ্চাকে অ্যাবিউজ করেছে। পরের সিনে জিন আর তে যখন বাসায় আসে, তে বলে এরপর আবারও যখন অফিসার আসবে তখন আমি তোমার সাথে থাকবো। এরপর তো ওরা আবারও সুন্দর করে বাসা পুরোপুরি গোছায়। ওরা বাচ্চার প্রোটেকশনের জন্য অনেক জিনিসপত্রও লাগায়। তখন আমরা দেখি ওদের প্রতিবেশীরাও ওদেরকে সাহায্য করে। এখানে আমরা বুঝতেই পারছি ওদের সাথে ওদের প্রতিবেশীদের সম্পর্ক কতটা স্ট্রং। তখন জিয়াও তো ওদেরকে একটা গুড নিউজ দেয়। আসলে ওই সময়টাতে তো তুমি আমার সাথে কথা বলছিলে, তুমি উজুর জন্য কেয়ার করছিলে, ওর মেডিসিনের কথা জিজ্ঞেস করছিলে, আর আমার কাছে তো কল রেকর্ডও রয়েছে যেটা দিয়ে তুমি নিজেকে ইনোসেন্ট প্রমাণ করতে পারো। আর এটাতে বোঝাও যাবে তুমি উজুকে কত বেশি ভালোবাসো। উজুর অল্প ঠান্ডাতেই তুমি কতটা ভয় পেয়ে গিয়েছিলে সেটা তোমার কণ্ঠেই বোঝা যাচ্ছিল। অন্যদিকে ইয়ন যখন এই ব্যাপারে জানতে পারে তখন তো ওর জিনের জন্য খুব টেনশন হচ্ছিল। ও ডেসপারেটলি জিনকে সাহায্য করতে চাচ্ছিল, যার কারণে ওর এক লয়ার ফ্রেন্ডের সাথে দেখা করে। ইয়ন ওর ফ্রেন্ডকে বলে তুই আমাকে একটা হেল্প করতে পারবি। এরপর তো লয়ার ইয়নের জন্য একটা পিটিশন ফাইল করে। পরের সিনে জিন আর তেকে পুলিশ স্টেশনে ডাকা হয়। আসলে ওদের হয়ে একজন পিটিশন ফাইল করেছে যেখানে অনেক প্রমাণ সংযুক্ত ছিল আর খুব বড় বড় লোকেদের সিগনেচারও অ্যাড করা ছিল, যেখানে ওদের প্রতিবেশী, ডে কেয়ারের টিচার, ওদের আশেপাশের সব মানুষেরও সিগনেচার ছিল। এত প্রফেশনাল ভাবে এই ফাইলটি বানানো হয়েছে যার কারণে ওদের এই কেসটি খুবই স্ট্রং হয়ে যায়। এরপর অফিসার যখন ওনার ইনভেস্টিগেশন কমপ্লিট করে তখন উনি বুঝতে পারে জিন কোনোভাবেই অ্যাবিউজার হতে পারে না, আর তে তো কখনোই না। এরপর তো ওরা উজুর কাস্টাডি ওদেরকে দিয়ে দেয়। এরপর ওরা বাসা চেকও করতে আসে, যেখানে তে আর জিন ওদেরকে খুব সুন্দরভাবেই ওয়েলকাম করে। আর এতদিন পর উজু তো ওদেরকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তখন অফিসার বুঝতে পারে ওরা উজুকে কত বেশি ভালোবাসে আর ওরাই উজুর আসল গার্ডিয়ান হওয়া ডিজার্ভ করে। শুধুমাত্র কোর্টের ফাইনাল ডিসিশন বাকি। পরের দিন তো ওরা কোর্টে আসে। ওদের নেইবাররাও ওদের সাপোর্ট করতে আসে। সবাই তো অনেক বেশি টেনশনে ছিল। এরপর তো কোর্ট থেকেও জানানো হয় উজুর লিগ্যাল গার্ডিয়ান জিন আর তে। ফাইনালি ওরা লিগালি উজুর গার্ডিয়ান হয়ে যায়, যেটাতে সবাই প্রচন্ড খুশি হয়। নেইবাররাও ওদের জন্য অনেক বেশি খুশি হয়। জিন আর তে অনেকদিন পর এত বেশি খুশি। তে বলে আমি কখনো ভাবতেই পারিনি আমি জীবনে এত রেসপন্সিবল একটা মানুষ হব। আমার তো মনে হচ্ছে আমি তোমাকে আর উজুকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। তোমরা দুজন আমাকে একদম চেঞ্জ করে দিয়েছো। ওরা এখন ডিসিশন নেয় ওরা উজুকে ডাইনিং রুমে না বরং উজুর বাবা মার রুমে শিফট করাবে, কারণ আস্তে আস্তে উজু তো বড় হচ্ছে। এরপর তো ওরা উজুকে ওই রুমে নিয়ে আসে যেখানে উজুর বাবা আর মায়ের বড় করে একটা ছবি ছিল। তে তখন বলে এখানে তো আমাদের দুজনেরও একটা ছবি থাকা উচিত। জিন বলে এর মানে কি তুমি জানো? এর মানে হলো সারা জীবন আমরা দুজন একসাথে থাকবো। তুমি কি আমার সাথে সারা জীবন একসাথে থাকবে? তে বলে এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে, আমি তোমাকে আর উজুকে নিয়ে একসাথে থাকবো। পরদিন জিন যখন অফিসে আসে তখন তো ও জানতে পারে ইয়ন ইউএসএ তে শিফট হয়ে যাবে। ইউএসএ তেও বিএস ফুড কোম্পানির একটা ব্রাঞ্চ খোলা হচ্ছে। ও কোম্পানির কাজের জন্যই ওখানে শিফট হবে। জিন জানতে পারে ইয়নই ওদেরকে সাহায্য করেছে। জিন ওকে অনেক বেশি ধন্যবাদ জানায়, তুমি আমার আর উজুর জন্য অনেক করেছো, কিন্তু তুমি এত তাড়াতাড়ি চলে যাবে? ইয়ন বলে হ্যাঁ, কিন্তু যাওয়ার আগে আমি উজুকে বার্থডে উইশ করে যাব। যেটা শুনে জিন একটু অবাক হয়ে যায়, কারণ ওর তো উজুর বার্থডের কথা মনেই ছিল না। এরপর তো ওরা এসে উজুর আইডি কার্ড চেক করে। আসলে ওরা কেউই তো উজুর জন্মদিনের ডেট জানতো না, মাত্র 10 দিন বাকি আছে।
এটা আমার তো উজুর সাথে ফার্স্ট বার্থডে হবে। আমি এত সুন্দরভাবে সেলিব্রেট করব যে উজু এটা সব সময় মনে রাখে। এরপর তো ওর ফ্রেন্ডের সাথে ও প্ল্যান করতে থাকে কিভাবে উজুর বার্থডেটাকে গ্র্যান্ড করা যায়। আর জিনো খাবারের অ্যারেঞ্জমেন্ট করতে থাকে, যেখানে ওর নেইবররা ওকে সাহায্য করে। সবাই মিলে ওরা উজুর বার্থডে প্রিপারেশন নেয়, একসাথে সবাই রান্না করে, এমনকি কেকও ওরাই বেক করে। এরপর তো ফাইনালি উজুর জন্মদিনের দিন চলে আসে। ওরা দুজন খুব সুন্দরভাবে রেডি হয়। এখানে ওদের দুজনকে দেখে তো একদম উজুর আসল বাবা মাই মনে হচ্ছিল। আজকে উজুর বার্থডেতে ওদের সব কাছের মানুষজনই ইনভাইটেড ছিল। সবাই উজুর জন্য সুন্দর সুন্দর গিফটস আনে। বার্থডেতে ইয়নও আসে। উজু তো ইয়নকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তে আর জিন খুব সুন্দর করেই ওদের স্পিচ দেয়। এখানে বোঝাই যাচ্ছে ওরা উজুকে কত বেশি ভালোবাসে। আর এখানে এটাও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের আশেপাশের মানুষজন পজিটিভ হলে লাইফটা কত ইজি, হাম্বল আর সুন্দর হয়ে যায়। কিভাবে প্রবলেমগুলো সহজেই সলভ করা যায়, যত বড়ই সমস্যা হোক না কেন সকলের সহযোগিতায় সমাধান করা যায়। সবাই এখানে ওদের জন্য অনেক বেশি খুশি ছিল। হঠাৎ করেই অ্যামির শরীরটা একটু খারাপ হয়ে যায়। তখন আমরা জানতে পারি অ্যামি তো প্রেগন্যান্ট। ফাইনালি অ্যামির ফ্যামিলিটাও পূর্ণতা পাচ্ছে। আর একদম শেষে তো আমাদের কিউট উজুকে দেখানো হয়, কিউট উজু কিভাবে দুই শত্রুকে লাভার্সে পরিণত করেছে। আর এই সুন্দর ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লেগেছে তোমাদের কাছে ড্রামাটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও। সবাই ভালো থেকো। বাই।